বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিনি মিশাচ্ছি, এই চিনি মিশানোর বিষয়টা আমি পরে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার এই রেসিপিটা অনেক বন্ধুরাই দেখতে চেয়েছেন, অনেক বন্ধুদের কাছে ভালো লেগেছে। তাই আমি আমার বন্ধুদের কাছে আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছেন আমার বেশিরভাগ সময় ঠান্ডার সমস্যা থাকে, আমার ভয়েসটা ভালো থাকে না, আর ব্যস্ততার জন্য পারিও না তেমন দিতে। তো আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন আর এই ভিডিওটা খুবই পছন্দ করেছেন। আমার শর্ট ভিডিওটা পিঠাটার বিষয়ে আমি বলছি। দুধটা একদম ঘন করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটু দুধ উঠিয়ে নিচ্ছি। আর আমার যে বন্ধুরা জানেন আমার যে অভ্যাসটা, কাজের ফাঁকে আমি একটু চান্স পেলেই একটু চা খেয়ে নেই। সে খেজুরের গুড় গলানো দেখে আমার লোভটা সামলাতে পারলাম না, একটু চা খেয়ে নেব। আর যা বলছিলাম বন্ধুরা, একদম ঘন যাকে বলে, দুধটা একদম ঘন করে তারপর আমি আস্তে আস্তে পিঠাগুলো মিশিয়ে নেব। তারপর আরও বেশ কয়েকটা বলক আসার পর আমি পিঠাটা নামিয়ে নেব। তো যা বলছিলাম, চিনিটা আমি দিয়েছি প্রথমেই, কারণ হচ্ছে চিনিটা মানে খুব সুন্দর একটা টিপস। অনেক বন্ধুরাই এই দুধের বিষয়টা জানতে চান। এই গুড়টা কিন্তু আমি এখন মেশাবো না, আমি চুলোতে মেশাবো না, আমি নামিয়ে মেশাবো। তো দুধে মিশিয়ে নিলেও কোনো সমস্যা হতো না, কিন্তু আমি মিশালাম না। কেন বলছি, তো ফুটন্ত দেখেন একদম ভারী ভারী হয়ে গেছে দুধটা। এখন একদম পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি গুড়টা বয়েল করে নিয়েছি। খুব বেশি পানি দিইনি, একদম যেভাবে সেরা হয় সেইভাবেই করে নিয়েছি, যাতে দুধে মেশালেও পানি পানি ভাব না থাকে, এরকমভাবে আর কি গুড়টা আমি জাল করে নিয়েছি। আর এখানে যা বলছিলাম ওই চিনির বিষয়টা হচ্ছে, প্রথমে চিনি যদি দুধে একটু মিশিয়ে ফুটিয়ে নেন, তাহলে কখনোই দুধটা কেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না ইনশাআল্লাহ। তো এভাবে মিশিয়ে নিলে খুব টেস্ট হয়। দুধটা হবে খুব ঘন, গুড়ের শিরাটাও হবে ঘন। তো নামানোর পর মিশিয়ে নিলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন, দুধের কালারটা একদম সুন্দর। আমি কিন্তু গুড়টা আরও বেশি করে গুলিয়ে নিয়েছি, যাতে অনেকে বেশি মিষ্টি খান, অনেকে কম খান। টেস্ট অনুযায়ী, যার যার স্বাদ অনুযায়ী দুধটা দুধে মিশিয়ে নেবেন। তো এই যে একটু রেখে দিলাম, এইটুকু আর দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এই দেখেন কি সুন্দর হয়েছে। এটা যদি আমি ঢেকে রেখে দিই, একদম তুলতুলে ফুলে একদমই হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।